সিএমের সঙ্গে আমার সব কথা হয়েছে। টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করব, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। তার জন্য সবাই কিন্তু একটু চুপচাপ করে আমরা বসে যাই, একটু শান্ত হই। জোবানো ছিল জলে, এখনো এই এভিডেন্সটা এখানে পড়ে আছে। আমাদের পাড়ারই মেয়ে, বাচ্চা মেয়ে, কালকের বিকেল থেকে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে, কোনো সহযোগিতা করেনি। আমাদের পুলিশ প্রশাসনকে ওর বাবা মা যখন চলে যায়, হারিয়ে যাওয়ার পরে জিটি করা রিপোর্ট আছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে। ভিডিও ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে, ক্যাম্পের পুলিশ গেছে, কোনো পুলিশ আসেনি। এছাড়া এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। না, উদ্ধারে শুধু আমাদের ছেলেরা ছিল, আর ক্যাম্পের একজন ব্যক্তি ছিল, বয়স্ক ব্যক্তি। আমার নাম অরূপ নস্কর। মেয়েটাকে যা পজিশন বোঝা যাচ্ছে, কিছু ছেলে ছিল 4 জন, যারা সবই হিন্দুর ছেলে। আনন্দ নাম, গোরে নাম, আমাদের এই সামনে ব্যাংকের পিছনে বাড়ি। ওরা সম্ভবত পোস্টমর্টম না করলে জানা যাবে না, তবে ওরা মেয়েটাকে নৃশংসভাবে রেপ করতে পারে, করে ওরা পাশবিক অত্যাচার করে মেরেছে। আর আসামিগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে শান্তনু মণ্ডল বলে আর একজন ছেলে। আর এই আছে, এই 10.5 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে, এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই, এবং আমরা প্রত্যেকেই চাই, আগামী যেন কোনো বাচ্চার এইভাবে না হত্যা করে। এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি, ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয়। এবং যেন আমরা দাবি করছি, ফাঁসির দাবি চাইছি, যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর আমাদের এখানে যে ক্যাম্প আছে, এই ক্যাম্পে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল, 2 জনকে ধরেছিল, শান্তনু এবং আরেকজনকে ধরেছিল, যার নাম জানি না। আর ও বিজেপির নেতা বলে এই সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ওকে ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে। আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। আমি খবর পেলাম আজকের একদম ভোরবেলা, একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক, তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, এই 1.5 মাস, জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল। সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল, তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল, তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে, তাদেরকে। যারা মার্ডার করলো, যে শাস্তি পাবে তাকে সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। যখন এই জবাব দেখছেন, রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি, যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে, এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবে এই বিক্ষোভ উঠবে এখান থেকে।
শান্তনু ও হলো নেতা শান্তনু মন্ডল এ দুটো লোক পাশে করে যাচ্ছে।